পুরান জিনিস আবার নতুন করে গতকাল দেখতেছি একটা বেশি উঠেছে। বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে? দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে তাহেরি ভাইকে ধন্যবাদ, তাহেরি ভাইকে ধন্যবাদ, তাহেরি ভাই জয় হোক, আলহামদুলিল্লাহ। সম্প্রতি আমরা ওই বিশেষ কিছু লাইভ নিয়ে আমরা হাজির হই, যে যত কিছু বলক, কারণ বাতিল ফিরকা নিফেজ যাক, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এটা হলো মূল বিষয়। তো বিশেষ করে যারা যারা লাইভের মধ্যে সংযুক্ত থাকবেন, আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। দেশের চলমান কিছু পরিস্থিতি নিয়ে আমরা হারদম হারক্ত লাইভের মধ্যে আসি। তো পুরান জিনিস আবার নতুন করে গতকাল দেখতেছি একটা বেশি উঠেছে। ওই শেখ আহমকের হস্তমৈথুন এটা জায়েজ করে দিলেন দেখতেছি। আস্তাগফিরুল্লাহল আযীম। এটা দেখে খুব লজ্জা লাগতেছে। এটা উনি কোন কিতাব থেকে পাইলেন? দলিল ছাড়া যে মেরে দিলেন, এটা আমাদের বড়ই দুঃখ। একটা ভুল করার কারণে আজকে সারা বাংলাদেশ ন বিশ্বের জমিনে শেখ ফুজারি বেড়ে গেছে, নবীর প্রেম কমে গেছে। রাসূল পাককে বাদ দিতে পারবে, মোটামুটি শেখকে বাদ দিতে পারবে না, এরকম অনেক আমরা সাধারণ আহমককে আমরা দেখতে থাকি। তাই বিশেষ করে এই যে আহমকে বলে দিল 40 বছরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এর আগে উনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। এটা নিয়ে তো বিভিন্ন উলামায়ে কেরাম মতামত করেছেন। তার মধ্যে গতকালও দেখতেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী উনি বলতেছেন, উনি লাইভে এসে এটা কমা চাইতে হবে, কারণ এটা রাসূল পাকের বেলায় এটা বলেছেন, রাসূলের শান মানের উপর, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত করেছে। তো সেই জন্য উপযুক্ত যারা আলেম আছে, জুনায়েদ আল হাবিব, নজরুল ইসলাম কাসেমি, মুফতি আলাউদ্দিন জিহাদি সহ বিভিন্ন আলেমগণ, আমাদের মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সহ সুন্নি জামাতের সমস্ত আলেমগণ মুখ খুলেছেন। তো আমরা তো প্রতিদিন এই লাইভের মধ্যে আসি। তো শেষ পর্যায়ে আমিও হারদম হারক্ত জাহাঙ্গীর হুজুর প্রতিবাদ করতে থাকি। আর বিশেষ করে মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে ছোট করার জন্য যে পায়তারা করতেছিল, তারা আউল ফাউল বলে যে এই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে মাঠ থেকে ফেলে দেওয়ার চিন্তা করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাহেরি তো আশিক রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ইজ্জত রক্ষা করলেন। জিরো থেকে হিরো এখন তাহেরি, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আলহামদুলিল্লাহ জিরো থেকে হিরো। কেননা উনার ভিতর রাসূল পাকের প্রেম, আলে রাসূলের প্রেম, আলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, আল্লাহর ওলিদের ভালোবাসা উনার ভিতর থাকার কারণে আলহামদুলিল্লাহ জয় চলতেছে। তো বিশেষ করে ওই আহমকের সাথে যারা দালালগুলো জটে গেল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি তাহেরি ভাইকে অনুরোধ জানাচ্ছি। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যারা যারা আগে আমরা জরিপ করতেছি, কে মুখ খুলতেছে আহমকের পক্ষে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিব। একজনকে তো সুরো, আহমকের তো সুরো নরম হয়ে গেছে, লাইভের মধ্যে আর দেখা নাই। তো শেষ পর্যায়ে যে যত কিছু বলো, আপনারা বুঝতে হবে, জানতে হবে, এই জিনিসগুলো মানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এটা যদি মানেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, যে যত কিছু বলো, কিন্তু হকের জয় আজীবন। এজিদ চিন্তা করেছিল আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিয়ে উনি একত্র সারা দুনিয়া রাজত্ব করবেন। এজিদ এবং এজিদ বাহিনী, সামনে তো কারবালার মাস আসতেছে। এই এজিদ বাহিনীগুলো বর্তমানেও দেখতেছি বাংলাদেশে এখনো রানিং এজিদ আছে। আর বিশেষ করে মিডিয়া ফোরামকে আমি বলতেছি, বিশেষ করে যারা
এই যে অবস্থা চলতেছে এটা আমাদের জন্য বড়ই মারাত্মক। এই আহলে হাদিস কিছুদিন আগে ওই মসজিদের মধ্যে ফুটবল খেলা, মসজিদের মধ্যে পুরুষ মহিলা অবাধে এই আহলে হাদিসেরা তারা আহলে হাদিস দাবি করে, কিন্তু তারা যে এগুলো ব্যবহার করে এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। মসজিদের মধ্যে ফুটবল খেলা, কি বাংলাদেশে কি মাঠের উপর কি খোদার গজব পড়েছে? মসজিদে কেন খেলতে হবে? মসজিদে কেন মস্করা করতে হবে? পুরুষ ও মহিলাও দেখতেছি কত বড় ফেরগওয়ালা দাড়িওয়ালা হুজুর গুলো যে মসজিদের ভিতর যে মস্করা করতেছে, বল খেলা খেলতেছে পুরুষ মহিলা। তো এগুলো আমাদের সাবধান হওয়া। আহলে হাদিস যারা এই নাবির উপর ছেড়ে এরকম নিয়ত, আর একটা দেখতেছি এমন ভাবে ফা মেলছে, আর বাপ রে বাপ, দেখে আশ্চর্যিত হচ্ছি। আমাদের এগুলো দুঃখ লাগে। তাই উনাদেরকে আহলে হাদিস সালাফি আজকে এই যে অবস্থাগুলো এগুলো সুন্দর নয়, শুভ নয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক, আমিন। বিশেষ করে আওলাদ রাসূলকে কোন বাতিল ফিরকায় শেষ করে নাই। বাতিল ফিরকা এজিদ বাহিনীগুলো, রানিং এজিদগুলো, খারেজিগুলো, যারা বাতিল ফিরকা যাদেরকে আমরা বলি রাসূলের দুশমন, আহলে বাইতের দুশমন, আল্লাহর ওলিদের দুশমন, মাজার বেদাত, এটা বেদাত, এটা শিরিক, এটা বেদাত, এটা হারাম, সম্মিলিত মুনাজাত বেদাত। আরে হুজুরে বলে দিল মুনাজাত বেদাত সম্মিলিত। কালকে দেখতেছি এক তথাকথিত এক মুফতি সাহেব কে জিয়ারতের টাকা দিয়েছে জানি না, দেখতেছি লাইন ধরে জিয়ারত করতেছে, মুনাজাত করতেছে, আমরা চোখে দেখতেছি। তাই যত কিছু বলেন, কিন্তু সুন্নি জামাত হক, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক। আমরা একটু আল্লাহর ওলির মাজার শ্রদ্ধা করি, জিয়ারত করি, একটু চুমা দিই, কিন্তু আপনাদের বেদাত হয়ে যায়। আপনারা যখন অ্যাম্বুলেন্সের মধ্যে চুমা দেন তখন জায়েজ হয়ে যায়। এটাই হলো জীবনের দুঃখের বিষয়। তো করতে করেন, কিন্তু শেষ পর্যায়ে আওলাদ রাসূলের শানে, আল্লাহর ওলিদের শানে, আহলে বাইতের শানে এই যে বিয়াদবি, এগুলো মানার মতো নয়, এগুলো মানা যাবে না। আজকে এই যে 40 বছরের নবী, এর আগে নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, আহমক হুজুর যে বলে দিল, শেখ ফুজারি যারা আছে দালালগুলোকে বলতেছি, কুনতু নবিয়্যুন বাইনাল মা'i ওয়াত তিন রূহি ওয়াল জাসাদ। কারণ আদম আলাইহিস সালামের এই মাটি আর পানি এক নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল পাকের নূর মোবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। শুধু তাই না, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার রাসূল বলতেছেন আমার নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই আগে আমার নূরকে সৃষ্টি করেছেন। লাউলা কালামা যাহারতু রুবুবিয়্যাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাককে কত যে ভালোবাসতেন, মহব্বত করতেন। হাবিবুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কলিমুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ এক এক নামে প্রবাহিত, কিন্তু রাসূল পাককে হাবিবুল্লাহ বলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমার রাসূলকে এই জিনিসগুলো বলেছেন, এই নিয়ামতগুলো। এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। আজকে যে আমরা এই শেখ ফুজারির মধ্যে পাগল হয়ে গেলাম, যারা শেখকে গুরুত্ব দিতে গিয়ে বিশেষ করে আমরা যে পাগল হয়ে গেছি, রাসূল পাকের শানে যে এত বেয়াদবি করলো, কিছু বললাম না, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কোরআন হাদিসের এই শেখ দেখতেছি, আল্লাহর পেয়ারা রাসূল যে বলল, রাসূল পাক যে বলল এই আমাকে তোমরা ভালোবাসো, এটা তো আল্লাহর নির্দেশ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কারণ এই জিনিসগুলো যখন রাসূল পাকের ভালোবাসা, রাসূলকে অনুসরণ করার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যদি নিজের উপর জুলুম করো, গুনায় জর্জরিত হয়ে যাও, তোমরা আমার রাসূলের দরবারে যাও। আমার রাসূল তো নিজে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলের রওজা মুবারকে যে আসে জিয়ারত করলো তার জন্য সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল। কিন্তু শেখ আহমদ বলতেছে এই মক্কা মদিনা না, মক্কার মধ্যে মিনা মুজদালিফা আরাফা জামারাত এতটুকুর মধ্যে থাকলে হবে, মদিনা না গেলেও হজ হয়ে যাবে। এটা হজের রুকুন নয় মদিনা। এই যে বলে দিলেন মদিনা হজের রুকুন নয়, মদিনা হজের রুকুন হবে কেন? মদিনাতে ঈমানের রুকুন। মদিনা শরীফ রাসূল পাক যাকে কবুল করবে না ওর হজ দিয়ে কি করবে? কাবা, এটা তো কাবা, কিন্তু রাসূল পাক হলো কাবার কাবা। আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন তশরীফ এনেছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে কাবায়ে মুআজ্জামা আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। সুবহানাল্লাহ। তাহলে কাবার কাবা দয়াল নবী। তো সেই জন্য যারা আজকে রাসূলের সম্মান নিয়ে বিয়াদবি করতেছেন, তৎক্ষণাৎ এখন বিশ্বের আপনারা জরিপ করেন, সারা বিশ্বের জমিনে এখন মুসলমান প্রতিদিন বাড়তেছে। কারণ ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূল পাকের ধর্মটা এত সুন্দর ধর্ম, একদম ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সমস্ত গঠন প্রণালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে দিয়ে দিয়েছেন। এটা দিয়ে সারা পৃথিবী ওয়ার্ল্ড পরিচালনা করতে পারবেন। অর্ধ পৃথিবী যিনি শাসন করলেন উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম বলেছিলেন হযরত ওমর যদি আর কিছু বছর যদি দুনিয়ার থাকতো তাহলে সারা পৃথিবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতেন। তাইলে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল পাকের আদর্শের আদলগুলো যে এত সুন্দর করে দুনিয়াকে উপহার দিলেন, এটা স্মরণীয়। আর একজন হুজুর, এই বাতিলদের হুজুর, উনি বলতেছেন আমি আবু বকর থেকে বেশ ইবাদত করেছি, আবু বকর থেকে বেশ হজ করেছি। আস্তাগফিরুল্লাহল আযীম। আবু বকর থেকে বেশ ইবাদত করেছেন উনি, আবু বকর থেকে বেশ হজ করেছেন, বেশ উমরা করেছেন। এক বাতিলের হুজুর বলতেছে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, শুধু উনার স্যান্ডেল নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর প্রস্রাবের সমতুল্য আপনি হুজুর হবেন না, প্রস্রাবের সমতুল্য। আমি আর কিছু বললাম না, এটা হলো মূল বিষয়। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশ ইবাদত রিয়াজত করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন। কোথায় সাহাবী? আসহাবিকান নুজুম। আমার রাসূল বলেছেন আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র। আর আপনি বলেছেন আবু বকর থেকে, নামও কিভাবে বেয়াদবিমূলক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন আবু বকর থেকে আমি অনেক উমরা করেছি, হজ করেছি। কতবার যে হজ করেছি, উমরা করেছি আর কত গণাও লাগতেছি না। প্রস্রাবের সমতুল্য হবি না বাতিল রাবিশ। এজিদ বাহিনী রানিং এজিদ, তওবা কর, তোদের কি ইবাদত রিয়াজত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এগুলো তোমরা বেশ ধরেছো। তো সেই জন্য আমাদের আকাবের গুলো এই পর্যন্ত জিহাদ করে, যুদ্ধ করে, কথা দিয়ে এই সুন্নিয়তকে জয় করেছেন। তা আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আজকে যে সুন্নিয়ত হকের মধ্যে আছে, আপনারা দেশ এবং প্রবাসী থেকে প্রবাস ভাইয়েরা দেখতেছেন, মহব্বত করতেছেন, আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে বিশেষত আহমক নামক এক হুজুর যে এখনো নীরব হয়ে বসে আছেন, আল্লাহর নবীর শানে যে এত বিয়াদবি করলেন। 40 বছরের নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না 40 বছর আগে। এই যে কথাটা বললেন, সাধারণ কোনো ব্যক্তি বলে নাই,
সাধারণ কোনো মানুষে বলে নাই, শুধু মানুষ বলেন নাই, কাফের মুশরিক আমার রাসূলকে আলামিন বলতে বাধ্য হয়েছে। সত্যবাদী কাফের বলেছে, মুসলমানে বলতে হয় না। সত্যবাদী রাসূল পাককে কাফের বলতে বাধ্য হয়ে গেল। তো এটা হলো মূল বিষয়। তা আজকে যে আমরা রাসূল পাকের পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে ইনশাআল্লাহ মন দিব। কপালে টিলা পড়ে গেছে নামাজে সিজদা দিতে দিতে। কপাল কালো হওয়ার নাম মুসলমান নয়। অন্তরে রাসূল থাকার নাম হলো মুমিন। অন্তরে দয়াল নবী থাকার নাম হলো ঈমানদার। আপনার নামাজ এগুলো শয়তানও পড়েছে, কিন্তু নামাজের মতো নামাজ আপনি এভাবে পড়েন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ইজ্জত বেড়ে যাবে। কারণ হকের মধ্যে যখন থাকবেন অটোমেটিক দাম বাড়বে, দাম বাড়তেই থাকবে। এগুলো যদি বরাবর থাকে তাহলে আলহামদুলিল্লাহ জয়। কোরআন হাদিস দিয়ে আপনারা বাতিল ফারকারা সুন্নিদের কাছে আলহামদুলিল্লাহ জয় হতে পারবেন না। এই যে কোরআন হাদিস দিয়ে না ফেরে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরে গিয়ে শহীদ করে দিলেন। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির সাথে না ফেরে খন্দকার জমিনে মেরে ফেলে দিলেন। তো জয় কোথায়? মাজার নাই, মাজার নাই আবু জেহেলের, মাজার নাই নমরুদের, মাজার নাই বাতিলের, মাজার নাই আবু লাহাবের, কিন্তু আর সমস্ত আশিক রাসূল প্রত্যেকের মাজার আছে আলহামদুলিল্লাহ। তো আলেমদের যারা রাসূল পাকের পক্ষে থাকবেন, আওলাদ রাসূলের পক্ষে থাকবেন, নবী পরিবারের পক্ষে থাকবেন, তোলায় তোলায় দাম। কারণ আমরা বারবার, আপনারা বলেন যে আপনাদের সাথে আমাদের মশলাগত কোনো দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আকীদাগত। মশলাগত আমাদের সাথে কোনো আপনাদের দ্বন্দ্ব নাই, কিন্তু দ্বন্দ্ব হলো আকীদাগত। আপনারা রাসূল পাকের শানে বিয়াদবি করেন। এই যে এক এক লেখনি বিভিন্ন বাতিলারা যে লেখলো কিতাবগুলো, তো রাসূল পাকের শানে বিয়াদবি আজকে এক হচ্ছে না কেন? তো আমরা সুন্নিরা বাতিলদেরকে কাফের ফতোয়া দেই না, এর আগে আপনাদের গড়ওয়ারা ব্যক্তিগুলো কাফের ফতোয়া দিতে বাধ্য হয়ে গেল। এটা হলো মূল বিষয়। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে ধন্যবাদ জানাচ্ছি। তাহেরি এই এক বাতিলের বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা করলো, এটা খুব উচিত কাজ করেছে। দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে তাহেরি ভাইকে ধন্যবাদ, তাহেরি ভাইকে ধন্যবাদ, তাহেরি ভাই জয় হোক আলহামদুলিল্লাহ। আর যারা আহামকের দালালি করতেছেন তাদেরকেও একটু জরিপ করে তাদের নামও মামলা করা হবে, এটা হলো মূল বিষয়। এগুলো আগে জরিপ করা হোক ইনশাআল্লাহ। তো বিশেষ করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে ইনশাআল্লাহ। তাই আমরাও জরিপ করতেছি কে কে তাহেরি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তো কারা কারা মানে মুখ খুলতেছে এই আহামকের এই সম্পর্কে, তাদেরকে শেখ ফুজারি যাদেরকে বলা হয়, এগুলোকে আমরা বাছানা করে এগুলোকে জেলের মধ্যে ঢুকাইতে হবে। কারণ আমরা একটু জুলুস করলে বেদাত হয়ে যায়। মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, মাজারে যাওয়া বেদাত, এত বেদাত আমরা করি মনে হয়। বলেন দেখতেছি সব বেদাত তো আপনারাই করেন, আমরা তো বেদাত নাই, সব বেদাত আপনাদের কাছে চলে গেছে। তো সেই জন্য যে যত কিছু বলেন হকের মধ্যে থাকেন, ইসলামের পথে থাকেন, রাসূল পাকের পক্ষে থাকেন, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, ইজ্জত বেড়ে যাবে। তা আজকে তাই অনেকজন অনেক কিছু বলে, জাহাঙ্গীর হুজুর কেন এত লাইভ করতেছেন, এত কিছু করতেছেন। অনেক আইডলেরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আইকন, আইকন কি আবার? আইকন, আইকন আইডলরাও আমার সাথে মস্করা করে। কত জাহাঙ্গীর হুজুরের কি প্রয়োজন? আপনাদের কোনো প্রয়োজন নাই এগুলো বলার, কারণ আপনারা বলতে পারবেন না। আপনারা তো বলে দিলে তো গোমটাওয়ালার মারহাবা পাবেন না,
যারা কি দে এই যে গমটা দে, গমটা ওয়ালার মারহাবার জন্য আপনারা বসে আছেন আর তাদের দাওয়াতের জন্য বসে আছেন, যাকে বলা ওই দরিমান নাজুই বানুই। কিন্তু আমরা তো দুইমুখী ন, তাদের আমরা দুইমুখী, তাদেরকে বলা হয় মুনাফিক। আমরা মুনাফিক না, আমরা হকের মধ্যে আছি ইনশাআল্লাহ। যে যত কিছু বলো ইনশাআল্লাহ হক হক হকের মধ্যে থাকবেন, তোলায় তোলায় দাম বাড়বে। তে আজকে বিশেষ করে তাহেরি সম্বন্ধে অনেকজনই নীরব, অনেকজন আমাদের মাঝেও কিছু মানে নীরব। কেন? হয়তো তাহেরি তো ফেমাস হয়ে যাচ্ছে। আরে কত ইজ্জত, আল্লাহ যাকে ইজ্জত দিবেন আপনি কি ধরে রাখতে পারবেন? তাহেরি ফেমাস হয়ে যাচ্ছে, আপনার বুক ফেটে যাচ্ছে। আর তাহেরি তাহেরি আলহামদুলিল্লাহ, আপনারাও জিরো থেকে হিরো বানাই দিলেন পিছনে লাগতে লাগতে। কেন? ওর ভিতরে ইশকে রাসূল আছে, ওর ভিতরে আলে রাসূলের মহব্বত আছে, আল্লাহর ওলিদের মহব্বত আছে। আপনারা যে যত কিছু বলেন হক, এটা হক,